আমি শ্রেয়া, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে মটরের একটি রেসিপি দেখাবো, যেটা তোমরা ঘরে রাখা কিছু উপকরণ দিয়ে সহজে করতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য লাগছে আমাদের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে নিয়েছি প্রথমে। আর লাগছে আমাদের মটন। এবার মটন আমি 250 কি 300 গ্রাম মতো নিয়েছিলাম। নুন, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয় সাদা তেলের তুলনায়। তো তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি এক সাইডে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। এখন দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোকে পেস্ট করে। এবার এই মশলাটা ভালো করে কষাতে হবে। যখন মশলাটা তেল ছাড়তে শুরু করে তখন দিয়ে দেবো একটু নুন, লঙ্কা আর জিরে গুঁড়ো, আর দেবো সেই ভেজে রাখা পেঁয়াজের বাটাটা। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা, স্বাদ ও গন্ধের জন্যও দিয়েছি শাহি গরম মশলা, আর কিছুটা গরম জল দিয়ে ভালো করে ফুটিয়েছি মশলাটাকে কষিয়ে। তারপর দিয়ে দিয়েছি মাংসগুলোকে, ম্যারিনেট করে রাখা মাংস। তো একদিন ঘরে রান্না করে দেখুন, বিশেষ করে এত স্বাদ হয় যে আপনার রেস্টুরেন্টের রান্নাও যেন এর কাছে কিছু মনে হবে না। মাংসটা ভালো করে আমাদের কষে এসছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে, এরকম উষ্ণ গরম জল দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো। তো আমার মাংসটা রেডি। তো নামানোর আগে আমি শাহি গরম মশলা ছড়িয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। রাধে রাধে।